সুইটারও এরকম রেখে দিয়েছিলাম, আমরা মনে করেছি আবার শীতে একটা আগে দেখিয়েছি 200 টাকা কেজি তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে। একটা রেসিপি দিয়েছি, চলে ভাতার একটু কাঁচা কাঁচা থাকলে ঘ্রাণ লাগে ভাতা। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বেল আর তেঁতুলকে ভর্তা বানাচ্ছি, দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। পিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আমি দেখুন কাপড়গুলো রোদ্রে দিলাম, রৌদ্র ভালো উঠেছে মাশাল্লাহ। এখন আর ঠান্ডা পড়ে না, জানুয়ারি মাসের শেষের দিকে। দেখুন ভিডিওটা দিলাম, জানুয়ারি মাস শেষ, দেখুন ফেব্রুয়ারি মাস চলে এসেছে। তারপর ঠান্ডা আর পড়বে না, কয়েকদিনের ঠান্ডা মনে সবাই বলেছে আরেকটা শৈত্যপ্রবাহ আসবে, কিন্তু আর আসেনি ঠান্ডাটা। সুইটারও এরকম রেখে দিয়েছিলাম, আমরা মনে করেছি আবার শীতে একটা পড়বে, আর পড়েনি, আর হয়তো পড়বেও না শীত। আবার সামনের বছরের জন্য অপেক্ষা করব। প্রচণ্ড শীত পড়েছিল, কুয়াশা বেশি পড়েছিল এবার, কিন্তু যে কুয়াশা পড়েছিল অনেক, মনে করি গ্রামের কুয়াশাগুলো এই শহরে পড়েছিল। আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, কাপড় রোদে দিলাম, আপনাদের মাঝে কথা বলছি। দেখুন এই বিল্ডিংটা আমাদের চোখের সামনে উঠেছে, মানুষও এসে পড়েছে। আর নবাববাড়ি পুকুর পাড় দেখুন, আগে তো মানুষ দেখা যেত না গোসল করার জন্য, এখন গরম পড়েছে, এখন অনবরণ বিকাল পর্যন্ত মানুষই দেখতে পাবেন। টাকা দিয়ে দিয়ে গোসল করে, আর যারা করে টাকা দিয়ে গোসল করতে হয়। আর দেখুন, আর এখানে গোসল করলে কি হবে, সাবান সাবান যেটা লাগায় না, আমি জানতাম না, পরে জিজ্ঞেস করলাম। ভিতরে ঘর আছে, ওখান থেকে সাবান দিয়ে গোসল করে কষলিয়ে তারপরে এখানে শুধু গোসল করে। যেহেতু মাছ ধরা হয় এখানে, কতদিন আগে দেখিয়েছি 200 টাকা কেজি তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে এখানে। শুক্রবার হলে মাছ ধরে প্রায় 1000 টাকা টিকিট দিয়ে মাছ ধরে, রুই কাতলা তেলাপিয়া এগুলো মাছ ধরে। আর দেখুন পরিবেশটা কীরকম, দুপুরবেলা ভিডিওটা দেখাচ্ছি, দুপুরের পরিবেশটা। সবাই যে যার কাজ করছে, এখন ফাগুনের বাতাস, কিন্তু শীত চলে গিয়েছে। শীত আবার আগামী বছর আসবে, তার জন্য অপেক্ষা করব। আর শীত মনে হয় আসবে না। যে যেভাবে ভিডিওটা দেখছেন কমেন্ট করে দেখবেন, কমেন্টটা অবশ্যই করবেন। আমাদের বাফেটের ভিডিও, আমি খেজুরের গুড় আনতে গিয়েছি, খেতে গিয়েছি, সেগুলোর ভিডিও দেখতে হলে আমাদের ভিডিওগুলো চোখ রাখবেন, দেখতে পাবেন। আমি ঘোরাঘুরিও দেখাই, ঘরের ব্লগও দেখাই ভিউয়ার্স, সেগুলো অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, মিস করবেন না। আর আমি বাণিজ্য মেলায় গেলাম শেষের দিকে, কিন্তু বাণিজ্য মেলার মধ্যে এইরকম আগের মতো নেই। যেমন চকবাজার নিউ মার্কেটে যেরকম জিনিস পাওয়া যায়, এবার বাণিজ্য মেলাতে সেই রকমই দেখলাম। আমার অত ভালো লাগেনি, অত দূর থেকে গেলাম, তারপর অত ভালো লাগেনি। তাহলে ভিডিও দেখতে থাকেন, আজকের ভিডিওতে কি কি আছে। পেঁয়াজ কেটে নিচ্ছি এভাবে করে, আর শালগম দেওয়া মুরগি মাংস রান্না করব, আর ভাজি করব, একটা ভাজি দরকার, ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এমনি ভাত দিয়ে খেলে খাবে। আর শালগম দিয়ে মুরগি মাংস রান্না করব। এই রান্না বান্না, ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ডাল সিদ্ধ বসিয়েছি, চলুন দেখাই। ভাতের চাল ধুবো, আর এগুলো ধপাকলি করে নিব, দিয়ে তারপরে এই যে রান্না বান্না করবো। এই যে ডালটা টমেটো দিলাম মাত্র, তারপরে একটু পরে ভুটা দিয়ে দিলাম। ফুলকপি ভাজি করছি, আর এখানে মশলা কষাচ্ছি, হলদি মরিচ দিইনি, পেঁয়াজ দিয়ে একটু কষাচ্ছি। শালগম দিয়ে মুরগির মাংস রান্না করব। এই শালগম দিয়ে মুরগির মাংসের রেসিপি দেখতে হলে ইমরা হোমস্টের ফুড ব্লগে যেতে হবে, সেখানে আমি শালগম দিয়ে মুরগির মাংস ইয়াম্মি একটা রেসিপি দিয়েছি, চলে যাবেন দেখে আসবেন। প্রতি মঙ্গলবার আমি রান্না দিই, রান্নার চ্যানেল আছে আমার একটা এই ব্লগের পাশাপাশি। তাহলে শালগম দিয়ে মুরগির মাংস রান্না করব, রেসিপিটা দেখতে হলে ইমরা হোমস্টেলে চলে যাবেন। আর এখানে পাতলা ডাল রান্না করেছি দেখুন ডালটা
এরকম ডাল সবাই পছন্দ করে, পাতলা পাতলা ডাল বাগার দিলাম। আর এখানে এগুলো সারা দিয়ে পানটা ঢেকে দিব, তারপরে আমি কী করি মুরগির মাংসটা দিয়ে ভাজি কমপ্লিট। চুলা বন্ধ করে দিব। ধনেপাতার একটু কাঁচা কাঁচা থাকলে ঘ্রাণ লাগে ভাতের সাথে খেতে, এই জন্য এরকম করে করেছি। এই ভাজি হলে আমার আর কিছুই লাগে না, তো ভাজি করলাম আর এখানে চুলা বন্ধ করে দিলাম। আর এখানে মুরগির মাংসটা কষাচ্ছি। দেখুন মুরগির মাংসটা ভালো মতো করে, দেশি মুরগি কষিয়ে তারপরে পানি দিব। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর ঘ্রাণ এসেছে। অবশ্যই রেসিপিটা রান্না করবেন। শালগমের অনেক সুন্দর ফ্লেভার। শালগম দিয়ে মুরগির মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। একটু কষিয়ে তারপরে পানি। আর এখানে ডাল তো দেখালামই, ডাল হয়ে গিয়েছে, ধোয়া উঠানো ডাল, পাতলা পাতলা ডাল এরা পছন্দ করে। ভাত, রাইস কুকারটা নষ্ট হয়েছে তাই হাঁড়িতে, রাইস কুকার রান্না করি তো হাঁড়িটা নেই, তারপরে মনে করলাম একটা হাঁড়ি আছে, তো এই যে হাঁড়ি বের করে ভাত রান্না করলাম। আর ডাল, তরকারি, ভাজি, রান্না বান্না কমপ্লিট। ঘরবাড়ি গুছিয়ে রান্না, তারপরে পরে কথা বলি ভিউয়ার্স। বেল আর তেঁতুলকে ভর্তা বানাচ্ছি। দেখুন এটা আমার খেলে ভালো লাগে, মুখের ওষুধ খাই তো একটু টুকটাক, আবার এটা চলে গেলে অন্য কিছু খাই, অন্য টক জাতীয় কিছু খাই। চিনি কিন্তু দিইনি, এভাবে করে টক টক করে বানাচ্ছি। তেঁতুলের মার দিয়েছি আর এভাবে করে বেল ভর্তাটা বানাচ্ছি। এই বেল ভর্তা দিয়েই আমি ব্লগটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।